নমস্কার, আমি সঞ্চিতা। আমরা তো ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে আমার বর বলল যে চলো একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি। আমিও বললাম চলো। যেই বলা সেই বেরিয়ে পড়া। আজ আমরা চলে যাচ্ছি মুরগুমা ড্যাম। যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কে কিছু না বললেই নয়। এই বাঁধটি পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সাহারাজোর নদীর ওপর নির্মিত। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা গ্রামের কাছে এই বাঁধটি। এটি কোটশিলা থানার অন্তর্গত। আমাদের বাড়ি যেহেতু তুলিনে, তাই আমরা ঝালদা পেরিয়ে বেগুনকোদর গ্রাম পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম মুরগুমা গ্রামে, যেখানে ড্যামটি আছে। এছাড়া আপনারা যদি আসতে চান, পুরুলিয়া স্টেশনে নেমে গাড়ি বুক করে আসতে পারেন, কিংবা ঝালদা বা মুড়ি স্টেশনে নেমে গাড়ি বুক করে আসতে পারেন। সারাদিন সবুজে ঘেরা জলাধারটি দেখে আমাদের খুবই ভালো দিনটি কাটলো। এছাড়া যদি আপনারা ওখানে নাইট স্টে করতে চান, তাহলে ওখানে অনেক ছোট ছোট রিসোর্ট পেয়ে যাবেন কাছাকাছি। তারপর আমরা লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম একটা সুন্দর রিসোর্টে, যার নাম মুরগুমা ইকো ট্যুরিজম। এই রিসোর্টের মনোরম পরিবেশ দেখে আমরা খুব মুগ্ধ হয়েছিলাম। রিসোর্টটিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিলাক্স, সুপার ডিলাক্স রুম এবং কটেজ। এছাড়া এখানে একটি সুইমিং পুলও পেয়ে যাবেন। এই রিসোর্টের রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। রেস্টুরেন্টের পরিবেশটি ছিল খুবই সুন্দর, স্টাফেদের আচরণও ছিল খুব ভালো এবং খাবার খুবই ভালো ছিল রিজনেবল প্রাইসে। এখানে 2 হুইলার আর 4 হুইলারের পার্কিং এর এরিয়া পেয়ে যাবেন। এই রিসোর্টটির বিশেষত্ব হলো এখানে একটি সুন্দর ওয়াচ টাওয়ার আছে। এখান থেকে আপনারা মুরগুমা ড্যামের ও তার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ওয়াচ টাওয়ারে আমরা কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাড়ির দিকে পা বাড়ালাম।